হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর এই সকাল সকাল হাসি মুখটা দেখতে কার না ভালো লাগে বলো? রাতে যতই জাগি না কেন, সকালে ওর এই হাসি মুখটাই আমাকে সারাদিনে এনার্জি এনে দেয়। শরীরটা খুব একটা ভালো ছিল না, একটু জ্বর এসেছিল, এখন বেশ ভালোই আছি। তাই ভাবলাম অনেকদিন থেকে ভিডিও বানানো হয় না, তাই আজ একটু ভিডিওই বানিয়ে নিই। বাড়িতে আমি একাই ছিলাম। মা গেছিল জলপাইগুড়ি দিদি ভাইয়ের বাড়িতে। ভাগ্নি অর্থাৎ গুনগুনের বার্থডে ছিল। আমাদের সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তুর্যর অন্নপ্রাশন সামনে, তাই আর এই ঠান্ডার মধ্যে বেরোলাম না। সেদিন ছিল রোববার। ভেবেছিলাম হিমাদ্রি বাড়িতে থাকবে, একটু রিল্যাক্সভাবে কাজগুলো সেরে নিতে পারবো। কিন্তু হঠাৎ করে ওর একটা আর্জেন্ট কাজ আসায় ওকে সকাল থেকে বিকাল অবধি বাইরেই থাকতে হলো। তাই তুর্যকে সেদিন আমাকে একাই সামলাতে হলো। প্রথমে ওকে খাইয়ে দিয়ে ওর বাবার কাছে দিয়ে দিলাম ঢেকুর তোলানোর জন্য। এই কাজটা ও বেশ ভালোই পারে। আর ওদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম। যতক্ষণ তুর্য হিমাদ্রির কোলে থাকবে অনেকগুলো কাজ সেরে নিতে পারবো। আমাদের সাত্বিকবাবু এখন বেশ কোল পছন্দ করে। কোলে থাকলে কোনো প্রবলেম নেই, রেখে কাজ করা মানে বিপদ। তো এদিকে আমি চাল ভিজিয়ে ফেললাম। কথা ছিল চাউমিন খাবো, কিন্তু হিমাদ্রি বলে যে কোনো একটা করো, যাতে করে 3 বেলায় খাওয়া যায়। আর ও ওদিকে বিছানাটা ঝেড়ে দিল, তো আমার অনেকটা হেল্প হলো। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিলাম। তারপর হিমাদ্রি চলে গেল মাংস আনতে, ওকে ডিভানে শুইয়ে দিয়ে। আর মাঝে মধ্যে আমি গিয়ে গিয়ে ওকে এন্টারটেন করছিলাম, কিন্তু ও কিছুতেই থাকতেই চাইছিল না। একটু চোখের সামনে থেকে সরলেই চিৎকার দেয়। তো যাই হোক, ওর সাথে বসে বসে গল্প করতে করতে ওদিকে আমার ভাতও হয়ে গেল। তো ভাতটা উপর দিয়ে ভাবলাম একটু অমলেট করে নিই, সাথে মূলো ধনে পাতা দিয়ে মটর ডাল করেছিলাম। তো সকালবেলা এই দিয়ে ভাবলাম এর ব্রেকফাস্টটা সেরে নিই। হিমাদ্রিও চলে এসেছিল, আর গরম ভাতে আমার ঘি খেতে বেশ ভালোই লাগে। আর ওদিকে দেখো, ভাত বাড়তে বাড়তে তুর্যর কি চিৎকার। ওকে যেহেতু একা রেখে গেছি, তাই আবার ওকে কোলে নিয়ে খেতে বসলাম। তা না হলে ও এত চিৎকার করছিল যে খাওয়া যাচ্ছিল না। স্পেশালি ও আমি খেতে বসলেই ওর চিৎকারটা করে। সব বাচ্চাই নাকি তাই হয়। যাই হোক, এদিকে আবার মাসিও চলে এসেছিল। আর দেখো আমরা কিভাবে সবকিছু উঠিয়ে রাখি যাতে ভালো মতো মুছতে পারে। আর তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই সমস্ত সবজিগুলো কেটে নিয়ে মাংসের মশলাটা বানিয়ে নিচ্ছিলাম। ও যাতে উঠে না যায় সেই জন্য মিক্সচার মেশিনটা ব্যালকনিতে নিয়ে গিয়ে আমাকে চালাতে হলো। তারপর মাটনটাকে ভালো মতন ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়ে চলে গেলাম তুর্যর জামা কাপড় কাচতে। সকাল সকাল ধুয়ে দিলেই দিনে দিনেই সব শুকিয়ে যায়। তাও বেশ ভালোই উঠেছিল, ছাদে যাওয়ার আর প্রয়োজন হয়নি। সবগুলোকে ভালো মতো মেলে দিয়ে ভাবলাম মাংসের আলু পেঁয়াজগুলো কেটে নিই। তুর্য আবার উঠে গেলে সেগুলো কিছুই হবে না। তাই সবগুলোকে মেলে দিয়ে আলু পেঁয়াজটা কেটে ধুতে ধুতেই ওর স্নানের সময় হয়ে গেল। আর ওকে নিয়ে চলে আসলাম ব্যালকনিতে। আর ওর হাসিটা জাস্ট দেখো, কি খুশি ছেলে। রোজ ওকে এখানেই তেল মাখাই, বেশ ভালো একটা রোদ পাওয়া যায়। আর 15 মিনিট মতো রেখে তারপর ওকে স্নান করিয়ে দেবো। আর এই যে আমাদের তুর্যবাবু একদম রেডি স্নান টান করে। এবারে ওর কাজ হলো অল্প রোদ তাপিয়ে নিয়ে ছোট্ট একটা ন্যাপ নেওয়ার। এই ফাঁকে আমি স্নান পুজো সেরে নিয়ে মাংসটা করতে নেব, অমনি আমার বিড়াল ছানা উঠে পড়লো। আমাকে দেখে পুরো খেলার মুডে চলে এসছে। এই দেখো, চোখগুলো গোল গোল করে বিছানা থেকে ওঠার জন্য রেডি। আর কি, ওর সামনে খেলনা রেখে চলে গেলাম রান্নাঘরে। নিরাওয়াজে আবার কিছু শোনাও যায় না, তাই বারে বারে ওকে গিয়ে দেখতে হচ্ছিল। তো মাংসটা কষাতে কষাতেই আবার সেই চিৎকার। খেলনা দিয়েও এখন ওর হবে না, এখন ওকে কোলে নিতে হবে। আর কি, চলে গেলাম, ওকে কোলে নিয়েই নিলাম। আর ও বিছানায় থাকবে না, আর চেষ্টা করেও লাভ নেই। তাই ভাবলাম ওকে এখন একটু কার্ডগুলো দেখাই। ও বেশ ভালোভাবে এই কার্ডগুলোকে অবজার্ভ করে। আর স্পেশালি এই সিংহটাকে দেখলে বেশ খুশি মনে হাসে। আর এই যে সবাই দেখে নাও, তুর্যবাবুর ফেভারিট খেলা। ওদিকে মাংসও কষে গেছে, তাতে জল দিয়ে হিমাদ্রির আসার ওয়েট করছিলাম। ওকে ফোন করায় ও বলল আরও 30 মিনিট মতো লাগবে ওর আসতে। 3টে নাগাদ ও এলো। তারপর ভাত বেড়ে একসাথে লাঞ্চ করতে বসে পড়লাম। রোববারের দুপুরে গরম গরম মাটনের ঝোল দিয়ে ভাত খেতে আমাদের দুজনেরই বেশ ভালো লাগে। আর সেদিন মাংসটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর ওদিকে তুর্য ডিভানে শুয়ে শুয়ে একা একা খেলছিল। লাঞ্চ সেরে হিমাদ্রিও চলে গেল, আর আমরা দুজন মিলে বেশ কিছুক্ষণ খেললাম। বিকেলের এই টাইমটায় ও রোজ সুপার অ্যাক্টিভ মোডে থাকে। এত আনন্দ করে যে আর বলার না। এভাবে খেলতে খেলতে যেই না 4টা সাড়ে 4টা বাজে, ওর চোখ আর ধরে থাকে না, একা একাই বুঝে যায়। তো ঠিক তাই সেদিনও 4টের দিকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর আমিও একটু শুয়ে রেস্ট করে নিলাম। উঠে সন্ধ্যা দিতে হলো। হিমাদ্রিও এসে ফ্রেশ হয়ে নিচ্ছিল, আর আমি এদিকে আমার জন্য দুধ আর ওর জন্য চা আর কিছু স্ন্যাক্স নিয়ে বসে পড়লাম সান্ধ্য আড্ডায়। কদিন আগে একটা সিরিজ দেখছিলাম, তো সেটা ইনকমপ্লিটই থেকে গেছে। তাই ভাবলাম আজকে এটা কমপ্লিট করেই ছাড়ি। নেক্সট মান্থে আমি স্কুল জয়েন করব, তাই তুর্যকে একবেলা ফর্মুলা মিল্ক খাওয়ানোর প্র্যাকটিস করাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা মেইনলি তুর্যকে সামলে একা একা সারাদিন কি করে কাটালাম সেই নিয়েই ছিল। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবও করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।